গুইনা 3 লাখ টাকা দিবি, নাইলে তোর বিয়ে বন্ধ। দেখ বন্ধু, এখানে অনেক মানুষজন আছে, কোনো সিনকেট করিস না। আমি কালকে বাসায় এসে তোর সাথে কথা বলবো, তুই এখন যা প্লিজ। এইখানে ওইখানে বাসবাগানে কোনোখানে কোনো কথা হবে না। তোর কাছে আমি টাকা পাই, টাকা দিবি, তারপরে কবুল বলবি। ভাইয়া কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো নিজেই কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা তুই চুপ করে বয়, আমি দেখতেছি। এই কাজী সাহেব, ওর কাছে আমি 3 লাখ টাকা পাই, আর ও যদি আজকে আমার টাকা না দেয়, এই বিয়ে আমি কোনোভাবে হইতে দিব না। এই ভাই শোনো, আজকে আমার বোনের, চুপ করো, মানে শুভ বিবাহ অনুষ্ঠিত হচ্ছে, মানে শুভ কাজটা হয়ে যাক, তারপরে আমরা এই টাকা পয়সা নিয়ে আলাপ করবো। আর তুমি যেহেতু আসছো, খাওয়া দাওয়া করে যাবো সবাই। হ্যাঁ, কোনো শোনাশুনি নাই। ওর কাছে আমি টাকা পাই, টাকা দিব, আর ও যদি আজকে আমার টাকা না দেয়, ওর বউরে আমি উঠাই নিয়ে যাবো। এই এটা অভি, তুই এটা কেমন কথা বললি? আমার বউকে নিয়ে যাবে মানে? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। এখনই তুই টাকা দিবি, আর যদি টাকা না দেয়, সত্যি যদি তোর বউরে উঠাই নিয়ে যাবো। কি লিমা, তোর কি মনে হয় ছেলেটাকে সত্যি সত্যি তোকে তুলে নিয়ে যাবে? আরে না, আমাকে কেন নিয়ে যাবে? ও হয়তো এমনি রাগ করে বলছে। আমার তো তাই মনে হচ্ছে। বন্ধু আমার, দেখ এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা নেই, তবে আমি তোকে কথা দিচ্ছি কিছুদিনের মধ্যে তোর সব টাকা ফেরত দিয়ে দেবো। তোর কাছে টাকা নাই, তাই না? হ্যাঁ, তোর কাছে টাকা নাই? এত ধুমধাম করে বিয়ের আয়োজন করতেছস, তোর কাছে টাকা নাই না? হ্যাঁ, দুনিয়া সবকিছু করস, তোর কাছে টাকা থাকে। আমার টাকা দিতে গেলে তোর কাছে টাকা থাকে না। নাটক। তাই বলে তুই আমার বউকে তুলে নিয়ে যাবি? আর আমি তো এখন পর্যন্ত কবুলই বলতে পারলাম না। আমি তোর বউ নিয়ে যেতেছি, টাকা দিয়া বউ নিয়ে আইসা তারপরে কবুল বলবি, বুঝছস? এই আসো। কি আছে? আমি কোথায় যাব? আমি কোথাও যাব না। এই একদম চুপ, চলো। এই হাত ধরে তো- এই কি চুপ? আপদ যাচ্ছে, যেতে দাও। কি তোর বউরে নিয়ে যাইতেছি বন্ধুক হিসাবে, টাকা দিয়া সারাই নিয়ে আসবি, বুঝছস? অভি, এটা কে? বউ। বউ, তুই বিয়ে করে ফেলছিস? আমরা তোর মা বাবা, তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললি? আরে আমার বউ না, আরেকজনের বউ। আরেকজনের বউ তোর সঙ্গে তোর বাড়িতে কেন? ইয়ামিনের বউ। ইয়ামিন ওরে বিয়ে করতেছিল, আমি বিয়ের আসর থেকে ওরে তুলে আনছি। হ্যাঁ, তুলে এনেছিস কেন? আঙ্কেল, আপনার এই গুন্ডা ছেলেকে বলুন আমাকে ছেড়ে দিতে। চুপ, একদম চুপ। আমার টাকা না পাওয়া পর্যন্ত তোরে আমি এই বাড়িতে আটকে রাখবো। অভি, বিষয়টা বাড়াবাড়ি হয়ে গেল না? বাড়াবাড়ি তোমার? ও আমার বন্ধু না হইলে না, আর হাত পা কাইডা আমি রাস্তায় ফেলায় রাখতাম। শুধু বন্ধু দেখে আমি বারবার ছাড় দিতেছি। তুই ওর কাছ থেকে কত টাকা পাবি? 3 লাখ টাকা। হ্যাঁ, এত টাকা? আন্টি, ওর টাকা পাবে আরেকজনের কাছে, কিন্তু আমাকে কেন তুলে নিয়ে এসেছে বলুন? তোমাকে আমি কেন কৈফিয়ত দিব? আমি তো তোমাকে কৈফিয়ত দিতে পারবো না। আমার টাকা যেদিন পাবো, ওই দিন আমি এই বাড়ি থেকে তোমার ছাড়বো, শেষ। দেখো মেয়ে, 3 লাখ টাকা কিন্তু অনেক টাকা, বিষয়টা ভাববার বিষয়। ভাববার বিষয় বাবা, ভাববার বিষয় না হইলে ওরা আমি তুইলে আনতাম না। আমি ওরা বারবার বুঝাইছি যে আমার টাকাটা দিয়ে দে, ও আমার কথা শুনে নাই। মা, এখন থেকে ওরা চোখে চোখে রাখবা, কোনোভাবেই যেন ওই বাড়ি থেকে বেরোতে না পারে। আর এটা আমার শেষ কথা, চলো। ঠিকই করছে, 3 লাখ টাকা বহুত টাকা তো। ছেলেটাকে আর মানুষ করতে পারলাম না। ভাই আপনি কিছু বলেন, আপনি ছাড়া অভি আর কার কথা মানবে না। ভাই বলবো মানে? ভাই কি বলবো? তোর কাছে টাকা, ভাই টাকা দিবি, ঝামেলা শেষ। তুমি আগে এটার উত্তর দাও, তুমি ওর এতগুলো টাকা এতদিন আটকা রাখছো কেন? এখনো দাও নাই কেন? ভাই আমি আসলে একটা সমস্যার মধ্যে আছি। সমস্যার মধ্যে আছিস না? হ্যাঁ, ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করতেছিস, তোর সমস্যা হয় না, আর আমার টাকা দেওয়ার সময় তোর সমস্যা হয়ে যায়। জামেন, এইসব বিচার আচার বাদ দাও, তুমি আগে গিয়ে টাকা ম্যানেজ করো, পরে আমি মিটমাট করে দিতেছি। ভাইজান আপনি কিছু কন, ভুলটা তো আপনারই, তাই না? আমি কি বলবো? বোন তুলে নিয়ে গেছে তোমার বাসা থেকে। আমার বোনের যদি কিছু হয়েছে না, তো তোমার খবর আছে। আর তোমার কাছে এতগুলো টাকা পাই, সেটা তো আর আমি জানতাম না। তুমি তার টাকার দেওয়ার ব্যবস্থা করো। দেখছোস, যারা বিয়ে করবি তার ভাই হইতেছে টাকাগুলো দিয়ে দিবি। তো আমার ওই থানা পুলিশের ভয় দেখাইস না, টাকাগুলো ঠিক মতো দিয়ে দে। অভি, তুই আবার মেয়েটার সাথে খারাপ ব্যবহার করিস না, ওরা শুধু আটকায় রাখিস। ভাই মেয়ের যে ব্যবহার বুঝছেন, ওর মন না চায় কথায় কথায় 2টা করে থাপ্পড় দেই, কিন্তু মেয়ে মানুষ দেখে কিছু কইতেছি।
শুনুন, আপনার বোনকে নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। আপনার বোন একদম নিরাপদে আছে আমাদের কাছে। হ্যাঁ, যদি ঝামেলা করতে চান তাহলে কিন্তু ঝামেলা বাড়বে। না না নেতা, আমি কোনো ঝামেলায় যাইতে চাই না। তাছাড়া ও তো আমার বোন, মানে সৎ বোন হলেও তো আমার বোন। আর আমার কাছে তো এত টাকাও নাই, তুমি টাকা দেওয়ার ব্যবস্থা করো না। আপনি যেহেতু আছেন, একটা সঠিক সমাধান করে দেন। যদি পারেন তাড়াতাড়ি আমার বোনটাকে ছাড়িয়ে দেন। ইয়ামেন, তুই তাহলে এখন যা, ঠিক আছে? আমি কথা দিতেছি, তুই যেদিন টাকা নিয়ে আসবি তোর বউরে তুই ফেরত নিয়ে যাবি, ঠিক আছে? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তাহলে আমি আসি। সে তাও যদি আমার বন্ধু নয় অন্য কিছু হতো না, ওরা আমি কি করতাম? মাথা গরম করিস না, বাসায় যা। খবর কিন্তু একদম প্রশ্রয় দিবেন। ঠিক আছে, দিব না প্রশ্রয়, তুই এখন বাসায় যা। আর কতক্ষণ না খেয়ে থাকবে? একটু খাও না। আমি খাবো না আন্টি। খাবারের উপর রাগ করে থাকতে আছে, উল্টো নিজেই কষ্ট পাবে। আপনাদের ছেলে বাইরে থেকে একটা মেয়েকে তুলে নিয়ে এসেছে, আপনারা দুজন মিলে শাসন না করে উল্টোকে সাপোর্ট করছেন। কেন নিয়ে এসেছে এটা তো তুমি ভালো করেই জানো। বিষয়টা দৃষ্টিকটু হলেও যুক্তিসঙ্গত। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি খাবার নিয়ে চলে যান, আমি খাবো না। তোমার বাড়িতে কে কে আছে? বাবা মা চিন্তা করছে না? তাদের সাথে তোমার কথা হয়েছে? এই পৃথিবীতে বাবা মা বলতে আমার কেউই নেই। যখন ছোট ছিলাম তখন দুজনই মারা গিয়েছে। তারপর আর কি সৎ ভাইয়ের কাছে বড় হয়েছে। ওই বাড়িতে এখন থেকেও নেই। মন খারাপ করো না। শোনো, আমার ছেলেটা একটু রাগী, কিন্তু ওর মনটা খুব ভালো। কি যে ভালো সেটা আমার জানা আছে। অন্য মেয়েকে বিয়ের আসর থেকে নিয়ে এসেছে, এখন বলতেছেন সে অনেক ভালো। এটা তো ওর বন্ধুর উপর রাগ করে করেছে। ও কি তোমার কোনো ক্ষতি করেছে? করেনি তো, আর কখনো করবেও না। আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে কি ওই কাজটা করতে পারতো বলুন? আমাদের কি বাবা মা মনে করো না তুমি? তাহলে আপনি আমাকে বাসায় যেতে দিন। অভি অনেক রাগারাগি করবে। বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি খাবার নিয়ে চলে যান, আমি খাবো না। একটু খাও না। বললাম তো আমি খাবো না, আপনি খাবারটা নিয়ে চলে যান আন্টি। বাবা তুমি অফিসে যাওনি? না রে, শরীরটা ভালো নেই, তাই যায়নি। লিমা তো কিছুই খাচ্ছে না রে বাবা। লিমা? এটা আবার কি? আরে কালকে তুই যে মেয়েটাকে নিয়ে এসেছিস, ওর নাম তো লিমা। ও আচ্ছা, ওকে তো সাদাসাদি করার কি আছে? হ্যাঁ, খেলে খাবে, না খেলে নাই। দেখ, মেয়েটা সেই কখন কালকে রাত্রে আসছে, এখনো অবধি কিছু খায়নি। দেখ না, তুই একটু কথা বলে দেখ না। আমার না মানুষকে তো তেল টেল মারার টাইম নেই, বুঝছো? খাবার রেখে দাও, পেটে টান বলে এমনিতেই খাবে। তোদের এসব না আমার একটু ভালো লাগে না। ও, আপনি আমাকে ছাড়বেন কখন? তোমার স্বামী যেদিন টাকা দিবে তখন। আপনি খুব ভালো করে জানেন উনি আমার স্বামী না। হ্যাঁ, স্বামী না তো কি হয়েছে, হবে তো। আচ্ছা, আপনি তো কাপুরুষ কেন বলেন তো? এই মুখ সামলে কথা বলবো, একদম জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। ইস, কাপুরুষ বলাতে আপনার গায়ে লেগে গেল। আপনি যার কাছে টাকা পাবেন তার কাছ থেকে তো আদায় করতেছেন না, আমাকে শুধু শুধু আটকে রেখেছেন। সে তুমি বুঝবা না। আর আমি কাপুরুষ না, তোমার হবু স্বামী কাপুরুষ। সবসময় জুয়া খেলবে, মানুষের থেকে টাকা দান নেবে। খেলার সময় তো আমার থেকে টাকা দান নিছে, দেওয়ার সময় কোনো খবর নেই। আপনি তো খুব ভালো করে জানতেন সে টাকা ব্যাক দিতে পারবে না, তাহলে শুধু শুধু টাকা দিয়েছেন কেন আপনি? একদিনে তো এতগুলো টাকা আমি দেই নাই। মার অসুস্থতার কথা বলে টাকা নিছে, নিজে অসুস্থতার কথা বলে টাকা নিছে, বাবার কথা বলে টাকা নিছে, তারপর এতগুলো টাকা জমছে। আর এই টাকা দিয়া জুয়া খেলছে। তাহলে তো দোষ শুধু ওনার না, আপনারও আছে। হ্যাঁ, দোষ তো আমারও আছে। আমি অন্যায় করছি না যে এরকম ছেঁচড়া একটা লোকের এতগুলো টাকা দিচ্ছে। যাও রুমে যাও।